বাতিল বড় ম্যাচ, বাতিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ। আইএসএল এর সূচি অনুযায়ী দ্বিতীয় পর্বের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ ছিল 10ই মার্চ অর্থাৎ রবিবার, কিন্তু সেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজক ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। সেই ম্যাচ বাতিল করা হচ্ছে বলেই খবর, তার কারণ সেদিন তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেড রয়েছে, ব্রিগেড এবং তার সঙ্গে ডার্বি, সেক্ষেত্রে পুলিশের যে নিরাপত্তা প্রয়োজন সেটা সম্ভব নয়, সেই কারণে এই ম্যাচ বাতিল করা হয়েছে বলে খবর। এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা যখন কথা বলেন, তারপর যেটা জানা যায় যে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেদিন ডার্বি ম্যাচ আয়োজন করার জন্য যে পর্যাপ্ত পুলিশ এবং যা নিরাপত্তা প্রয়োজন, কারণ প্রায় 50-60 লোক হন, তো সেই জায়গায় যে নিরাপত্তা প্রয়োজন সেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেই কারণে 10ই মার্চ কোনোভাবেই ডার্বি আয়োজন করা সম্ভব নয়। বিকল্প হিসেবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যদি 11 তারিখ একদিন পরে যদি ডার্বি আয়োজন করা যায় সেক্ষেত্রে তারা পর্যাপ্ত পুলিশ দিতে পারবেন, কিন্তু 11 তারিখও ম্যাচ আয়োজন করার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে, তার কারণ 13 তারিখ মোহনবাগানের ম্যাচ রয়েছে কেরালার সঙ্গে, এবং সেক্ষেত্রে 11 ম্যাচ তারপরে 13 মোহনবাগানও 11 তারিখ ম্যাচ খেলবে না, ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছেন বলে খবর। এবং আয়োজক এফএসডিএল তাদের তরফ থেকে একটা বিকল্প প্রস্তাব রাখা হচ্ছে, সেক্ষেত্রে যদি ম্যাচটা 10 তারিখ আয়োজন করতে হয় সেটা যদি ভুবনেশ্বরে নিয়ে গিয়ে করা হয়, তবে ইস্টবেঙ্গল কর্তারা তাতেও খুব একটা রাজি নয় বলেই খবর। সেই কারণে প্রথম ডার্বি আয়োজন করে মোহনবাগান ক্লাব প্রায় কিন্তু কোটি টাকার কাছাকাছি ডার্বি টিকিট থেকে মুনাফা অর্জন করেছিলেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডার্বি ম্যাচ ভুবনেশ্বরে নিয়ে গেলে ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগ, সমর্থকের যে আবেগ, সমর্থকদের যে উন্মাদনা, সেটা কিন্তু ভুবনেশ্বরের মাঠে হওয়ার সম্ভাবনা নেই। সুপার কাপ হয়েছিল ঠিকই, কিন্তু খুব বেশি সংখ্যক যে তারা যেতে পারেন সেটা কিন্তু হয় না, কিন্তু সেই কারণে যুবভারতীতে ডার্বি আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। তারা চেষ্টা করছেন যে কোনোভাবে যদি একটা সমাধান বের করা যায়, কিন্তু যেটা খবর সেটা 10 তারিখ কোনো মতেই ডার্বি হচ্ছে না, সেটা তো চূড়ান্ত হয়ে গেছে, এবং 11 তারিখও কোনোভাবে সম্ভব নয়, সেক্ষেত্রে ডার্বি কোথায় বা কবে হবে। প্রশ্ন হচ্ছে 9 তারিখ যদি একদিন আগে নিয়ে আসা হয় সেটাও ভাবনা চিন্তা করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও সম্ভব নয়, কারণ গোয়ার ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল, গোয়া ম্যাচ ইস্টবেঙ্গল খেলার পর ফিরতে 7 তারিখ হবে, 6 তারিখ ম্যাচ রয়েছে, এবং সেক্ষেত্রে 7 তারিখ ফিরে 8 তারিখ একদিন বিশ্রাম নিয়েই 9 তারিখ ডার্বি খেলাও সম্ভব নয়। প্রথম পর্বে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ডার্বি নিয়েও কিন্তু জটিলতা তৈরি হয়েছিল, সেবারও কিন্তু ডার্বির ক্ষেত্রে যেটা হয়েছিল যে লক্ষ্মী পুজোর দিন ডার্বি ম্যাচ ঘোষণা করে দেওয়া হয়েছিল 28 তারিখ অক্টোবর মাসে, এবং সেদিন ইডেনে ম্যাচ ছিল ইন্ডিয়া বনাম বাংলাদেশ, তো সেই বিশ্বকাপের ম্যাচ পাশাপাশি লক্ষ্মী পুজো ডার্বি, পরবর্তী সময় দেখা যায় যে ডার্বি ম্যাচটা সেই সময় ক্যান্সেল হয়, বাতিল হয়, এবং সেই ম্যাচটাকে নিয়ে যাওয়া হয় 2024 সালে এসে, অর্থাৎ এই বছরে ফেব্রুয়ারি মাসে, গত মাসে সেই ম্যাচ আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় দফায় অর্থাৎ আইএসএল এর সেকেন্ড পর্বে এসেও কিন্তু ডার্বি নিয়ে জটিলতা তৈরি হলো, এবং ডার্বি যে সূচি অনুযায়ী 10ই মার্চ দেওয়া ছিল সেটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের যে কোনোভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে সেদিন ডার্বি আয়োজন করা হবে না বা আয়োজন করা যাবে না। ইস্টবেঙ্গল কর্তারা সেটা মেনে নিয়েছেন, তাই 10 তারিখ ডার্বি হচ্ছে না এটা চূড়ান্ত, কিন্তু ডার্বি কবে হবে এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু এখনও বড়সড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, তার কারণ একদিন আগে 9 কিংবা 11 তারিখ কোনোভাবেই ম্যাচ করা সম্ভব নয়, কারণ ইস্টবেঙ্গল বা মোহনবাগানের তাদের সূচি অনুযায়ী বাকি ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে ডার্বি ভুবনেশ্বরে নেওয়ার যে প্রস্তাব সেটাও কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা রাজি নন, তারা কোনোভাবেই এই বাঙালির আবেগ, চিরাচরিত ইলিশ চিংড়ির লড়াই, সেই আবেগকে তারা অন্য কোথাও নিয়ে যেতে, তো সেই জন্য তারা যুব ভারতীতেই ম্যাচ করার জন্য বদ্ধপরিকর। তারা প্রশাসনের সঙ্গে কথা বলছেন, এবং যদি কোনো সমাধান সূত্র বের করা যায়, না হলে যেটা সূত্রের খবর হয়তো যা শিডিউল রয়েছে ডার্বি কিন্তু আবার পিছিয়ে যেতে পারে, প্রয়োজনে কিন্তু শেষেও হতে পারে, অর্থাৎ লিগের শেষ ম্যাচ ডার্বি হতে পারে, কিন্তু কি হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে 10 তারিখ যে ডার্বি হচ্ছে না বা ডার্বি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিশ্চিন্তে বলা যায়। তবে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা তারা যেহেতু এই ম্যাচের আয়োজক, তারা চেষ্টা করছেন যে কোনোভাবে একটা সমাধান সূত্র বের করে একটা নির্দিষ্ট সময় ডার্বি করার, অন্তত সেটা যদি শনি রোববারের মধ্যে পড়ে সেটা অনেক সুবিধে, কারণ সপ্তাহের মধ্যখানে ডার্বি করলেও সমর্থকদের কথা মাথায় রেখে সেটা কিন্তু সম্ভব হয় না, তাই অনেক যদি কিন্তুর পরেও কবে ডার্বি হবে বলা সত্যি অসম্ভব। তবে ডার্বি যে 10 তারিখ হচ্ছে না এটা নিশ্চিত, এবং এই খবর ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে। তো ডার্বির ডার্বি জটিলতা রইল, এবং সেটা না হওয়ার কারণ অবশ্যই সেদিন তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে, এবং একই সঙ্গে দুটো নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই আপাতত 10ই মার্চের ডার্বি বাতিল করা হলো। নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ধন্যবাদ।